ভাবুন তো, বিশ্বের সব জ্ঞানের বইটি যদি চুরি হয়ে যায়। মহাকাশের অন্ধকারে চতুর হায়াগ্রীবা আশুরা সৃষ্টির সকল রহস্য চুরি করছে ওই বই থেকে। বেদের সুরক্ষা ও অসুরের বিনাশের জন্য তিনি এক আশ্চর্য রূপ ধারণ করলেন। ধীরে ধীরে তার দেহ রূপান্তরিত হতে লাগল, দিব্য নীল আভায় ভরে। হে ঈশ্বর, আমার প্রার্থনা গ্রহণ করুন। হে রাজর্ষি, আপনার ভক্তি গ্রহণ করুন। এ কি? এ যে একটি সোনার মাছ। তুমি কে? আমি মৎস্য রাজকন্যা, মহারাজ। আমার সাহায্য চাই। এ শুধু সাধারণ মাছ নয়, এর মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। এ কি সাধারণ প্রাণী? হে দিব্য মৎস্য, আপনি কে? আপনার এই অসীম রূপে আমি অভিভূত। তুমি ধর্মের রক্ষা করো, হে রাজা। প্রলয় আসছে, প্রস্তুত হও। চারদিকে শুধু জল আর জল। ঠিক তখনই প্রলয়ের মাঝখানে ভেসে উঠল এক বিশাল নৌকা। ঋষিগণ, ভয় করো না রাজর্ষি, আমি তোমাদের পথপ্রদর্শক। এই প্রলয়ই নতুন সৃষ্টির সূচনা। নমো নারায়ণায়, নমো নারায়ণায়। হে রাজর্ষি সত্যব্রত, মনোযোগ দিয়ে শোনো। এই প্রলয় ধ্বংসের জন্য নয়, এ নতুন সৃষ্টির প্রস্তুতি। সৃষ্টি। তুমি সৃষ্টির জ্ঞান চুরি করেছো, হয় গ্রীব। আমি বেদ নিয়ে যাব। না, বেদ ফিরে আসবে না, তারা থাকবে না। হে সত্যব্রত, ধর্ম রক্ষার জন্য তোমার ভক্তি ও স্থিরতা আমাকে সন্তুষ্ট করেছে। এই কল্পে তুমি বই